ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমি মিনা গৌতম চ্যানেল থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমার দূরে বন্ধু, কাছে বন্ধু, তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আর একটা সেলাইয়ের কিছু নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। তাহলে অন্য কিছু আমি যখন আবার কিছু নতুন নতুন জিনিস তৈরি করব তাহলে তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা আমার ওই ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি দয়া করে প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, একটু ভিডিওটাই ধৈর্য ধরে দেখো। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো, আজকে আমি একটা নতুন মানে কিছু নিয়ে এসেছি, নতুন কিছু কাজ করছি। ওই যে একটা শাড়ি, ওটা একটা মানে কিছুটা লেগে খোঁচার মতন একটু ছিঁড়ে গেছে আর কি। ওইটাতে গ্রামের মধ্যে থাকে তো সবাই, ওইটাতে ভালো শাড়ি ছিঁড়ে গেছে, কেউ তো আর ফেলবে না ওটা। তো ওইটাতে কি করবে, সেলাই করতে হবে। কি বলে ওকে, জালি ফেলা কাপড়, মানে নিচে কাগজ দিয়ে জালি ফেলতে হবে, দিলে কি সুন্দর আবার হয়ে যাবে, সবাই পরতে পারবে। দেখো, আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, ওই কাগজটা ভালোভাবে দেখছি, ছেঁড়াটাও তোমাদের দেখিয়েছি। তখন আমি কথা বলছিলাম তো ছেঁড়াটা চলে গেছে। ওই দেখো, আমি সেলাই করছি, কি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, রিপেয়ারিং যেটা বলে, হ্যাঁ, শাড়ি রিপেয়ার করে দিতে, কি সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে, আর শাড়ি ছেঁড়াও থাকবে না। নতুন শাড়ি তো ছেড়ে গেলে তো একটু কষ্ট লাগে, তাই কি করব, ওইটা দিয়ে দেখো কিছু একটা নতুন কাজ করে দিচ্ছি। আর আমার যে বোন আছে, যে নিয়ে এসছে শাড়িটা সেলাই করতে, আমার কাছে তো আসে অনেকে সেলাই করতে, তো উনি বললো এটা কি হবে, আমি বললাম হবে না কেন, হবে অবশ্যই। তো এই জন্য আমি ওনাকে এই কাজটা করিয়ে দেখাচ্ছি। দেখো, ওটা একটু একটু করে সেলাই করতে হবে, দিলে আর ছেঁড়াটা দেখা যাবে না। হলে ছেঁড়া থাকলে তো ওই শাড়িটা যদি পরা যায় তাহলে আবার ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, একদম পরতে পারবে না। দেখো আমি কিভাবে মেশিনে ওই কালারের সুতো দিতে হবে, না হলে দেখা যাবে ওই কালারটা সুতো হলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে আর সেলাইটা দেখা যাবে না, মানে কিছুটা থাকবে। ছেঁড়া জিনিস তো মানে রিপেয়ার করতে গেলে একটু তো হয়, দেখা তো যাবে একটু, কিন্তু কি করতে হয় সেটাতে, যাতে বেশি করে না বুঝে অল্প করে বুঝলেই, মানে অল্প করে থাকলেই হলো। এটা হয়ে গেছে। সুতোগুলো সব কাঁচি দিয়ে কেটে দিতে হবে, না হলে সুতো বার হলে দেখতে খুব ভালো লাগে না। সুতোগুলো কাঁচি দিয়ে কেটে দিতে হবে। হ্যাঁ, দেখেছো, ওইটা বারবার মেশিনের ওই যে ইয়েটা তুলে এদিকে সেদিকে করলে ওটা রিপেয়ার হয়ে যাবে। তোমরা যে যে টেলার কাজ করো আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে আমি ওইভাবে যে করেছি ওইটা ঠিক আছে না ভুল আছে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে। হ্যাঁ, যারা যারা তোমরা টেলারের কাজ জানো, হ্যাঁ, ওইটাকে ওই রকম করলে হয়। আর তোমরা সবাই দেখো, হ্যাঁ, কেউ স্কিপ করবে না, একটু দয়া করে প্লিজ সবাইকে আমি
মানে রিকোয়েস্ট করে। আর তোমরা সবাই, আমি দেখছি তোমরা সবাই কমেন্ট করছো করছো, কিন্তু কেউ লাইক দিচ্ছ না। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও মনে করে। লাইক দিলে কি হয়, আমাদের লাইক করলে, কমেন্ট করলে আমাদের অন্য কিছু ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ আসে, যে আমাদের একজন দিদিভাই কি দাদাভাই ভিডিওটা দেখেছে। তারপর আমার যদিও ভুল থাকে, কিছু আমাদের কিছু ভুল হয়ে যায়, তাও সেটা তোমরা কমেন্ট করে বলো, আমরা শুধরে নিব। হ্যাঁ, মানে আমরা চেঞ্জ করে দিব সেটা। তোমরা আমাদের ভুলটা ধরিয়ে দিলে আমরা আরও ভালো মানে কিছু অন্য কিছু আরও করতে আশা রাখবো, যেহেতু তোমরা ভাববো যে আমাদের পাশে সবাই আছে, এটাই মনে আসবে। কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করবে। আর ভিডিওটা সবাইকে, তোমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সবাইকে শেয়ার করো। শেয়ার করলে ভালো, তোমরা একটু শেয়ার করে দিও। আর আমি তো তোমাদের নতুন এক বন্ধু এসেছি, তো পাশের থেকো, আমিও পাশে তোমাদের থাকবো, আমিও পাশে থাকবো। আর আমি টুকিটাকি এই টেলারের কাজ জানি, টুকিটাকি যেগুলো বলে ততটুকু আমি জানি না, টুকিটাকি জানি, ওইগুলো নিয়ে কাজ করি। আর তোমরা বলবে কি কি ভিডিও তোমরা চাইছো, মানে টেলারের উপরে কি কি ভিডিও চাইছো, সেরকম চেষ্টাও আমি করব। তোমরা প্লিজ বলবে কমেন্ট করে। এটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এটা আমি কাপড়টা, মানে কাপড় সেলাই করার পর না, ওইটা ইয়ে করে নিতে হবে, মানে ওই যে পেছনে যে কাগজটা লাগিয়েছিলাম না, ওইটা খুলে দিতে হবে। তোমাদের সেটা দেখায়নি মনে হয়, জানো তো। আমি তো একা ভিডিওটা করছি না, তার জন্য ভালোভাবে দেখা যায়নি, জানো তো। আজকে আমি ভিডিওটা একা বানিয়েছি, তার জন্য আমি ভালোভাবে ক্যামেরাটা সেট করতে পারিনি। তার জন্য যখন কাগজটা খুললাম, আমি তো জানি না, তো এখন দেখছি যে যখন কাগজটা খুললাম তখন তোমরা দেখতে পাওনি। দেখেছো কত সুন্দর সেলাই হয়েছে, কিন্তু ভিডিওটা একটু ভালো হতো যদি কেউ ক্যামেরাটা করে দিত। বাড়িতে তো কেউ ছিল না, তার জন্য আমি ভিডিওটা একা বানিয়েছিলাম। হ্যাঁ, একটা কাপড় সেলাই করে দিয়েছি, আরও একটা এরকম জালি ফেলতে হবে, আরও একটা কাপড় আছে। হ্যাঁ, ওই রকম বাড়িতে বসে আমি ওই রকম কাজগুলো করি ঘরে। সংসারের সব কাজপত্র সব শেষ করার পর এই আমি টেলারের কাজ কিছু করি। আজ এইগুলো করছি যতটুকু হবে, ভালোও লাগে। আমি বিয়ের আগে থেকে ওই কাজটা জানি, তার জন্য এখনও সেই কাজটা ধরে রেখেছি, যাতে এটা থাক আমার কাছে। নিজের মনেও আনন্দ লাগে যে আমি একটা কিছু কাজ জানি, ছোট হোক বা বড় হোক, মনে তো একটা আনন্দ আসবে যে আমি কিছু একটা কাজ জানি। সে কাজটা ছোট হোক বা বড় হোক, মনে খুব আনন্দ লাগে। দেখো ওই শাড়িটাও একটা দেখেছো কীভাবে ছিঁড়ে গেছে, ওই খোঁচা লেগে ছিঁড়ে গেছে। তো আমি ভাবলাম এটাকে অন্য পদ্ধতি দিয়ে সেলাই করব। দেখেছো, আমি ভাবলাম এটা যে ওটাকে সেলাই করে দিলে কি সুন্দর হয়ে যাবে, আর ছেঁড়া থাকবে না, সেলাই হয়ে যাবে। ভিডিওটা একটু বড় আছে, যেহেতু ভিডিও সেলাই, তো সেলাইয়ের জিনিস তো পট করে হয় না, জানো তো। মেশিনের সেলাইয়ের যে কাজ করে, যতজন কাজ করে তারা জানে যে মেশিন, টেলারিং মেশিন হচ্ছে ধৈর্যের কাজ। ধৈর্য না থাকলে টেলারের কাজ কেউ করতে পারবে না, জানো। টেলারের কাজ প্রচুর ধৈর্যের কাজ। ওটা দেখো আস্তে আস্তে আমি করছি, আস্তে আস্তে করছি, দেখবে কত সুন্দর করে জুড়ে গেছে। তারপর উপরে জালি ফেলা মতন রিপেয়ার করে দিলে খুব সুন্দর হয়ে যাবে পুরো একদম। দেখেছো, আর ছেঁড়া নেই ওই রকম। ওই হয়ে গেছে, হয়ে গেছে, দেখেছো।
হয়ে গেছে। আর উপরে একটু রিপেয়ার করে দিলে পুরো ইয়ে হয়ে যাবে। ওটা সেলাই করতে গেলে ওটারও সুতো লাগবে, ওই রকমের সুতো না দিলে না দেখা যাবে ভালো, মানে সেলাইটা সুতো সেই রকম করে দিতে হবে, না হলে সুতো দেখা যায়, বুঝেছো? ওটা সুতো আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য একটু লেট হয়ে গেছে। সুতো খুঁজে পাচ্ছি না, সুতো তার কালারে দিতে হবে। সুতো একটা খুঁজছি, আছে আমার সুতো আছে। এই পেয়ে গেছি, একটা পেয়ে গেছি কোনো রকম, তার মতন একটা পেয়ে গেছি, কিন্তু আরও অন্যরকম একটা। এটাতে একটা কাগজ লাগবে রিপেয়ার করতে গেলে, মানে রিপেয়ার করতে গেলে কাগজ লাগবে, আরও কাপড় হলে তো, মানে ওই যে মাড় বসানো কাপড় হয় না, ওই কাপড়টা হলে আরও ভালো লাগবে, যেহেতু যাতে সেলাইটা ভালোভাবে ধরে, বুঝেছো? তার জন্য কাপড় না হলে একটা মাড় বসানো কাপড় না হলে কাগজ দরকার, দিলে খুব ভালো হয়। হ্যাঁ, তোমরা সবাই ভিডিওগুলোকেও স্কিপ করবে না প্লিজ, সবাই ভালো খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। আমি যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে প্লিজ কমেন্ট করে বলো। হ্যাঁ, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কি বলবো আর বলো, তোমাদের আশায় আমরা এই ইউটিউব পথে এসেছি। হ্যাঁ, তোমরা সবাই পাশে থেকো, আমরাও পাশে আছি। আমার এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে প্লিজ বলবে। দেখেছো, ওই রকম জালি ফেলা হয়, ওই রকম টানতে হবে, সামনে টানতে হবে, পিছনে নিয়ে দিতে হবে, দিলে হয়ে যাবে, আর দেখা যাবে না। প্রতিদিন তো ভিডিও ছাড়তে পারছি না, কিন্তু এইবার থেকে চেষ্টা করছি কিছু না কিছু ভিডিও প্রতিদিন দিব। হ্যাঁ, যাতে ভিডিও না দিলে কিছুই হবে না, ভিডিও দিতে হবে। হ্যাঁ, তোমরা একটু পাশে থেকো। আর চ্যানেলে নতুন থাকলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো সবাইকে। আর একটা লাইক দিতে ভুলো না, যেন তোমরা সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ, জানো বন্ধুরা, তোমরা সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ, তোমরা একটা করে লাইক দিয়ে দিও। হ্যাঁ, লাইক দিলে আমাদের মনে, লাইক আর কমেন্ট পেলে না মানে মনে উৎসাহ বাড়ে, যে আমার দাদা দিদিরা সবাই পাশে আছে, কমেন্ট করে বলছে, আমাকে কথা জিজ্ঞাসা করছে আর আমার সাথে কথা বলছে। মনে হয় কমেন্ট একটা 2 লাইন 1 লাইন তোমরা কথা কমেন্ট করছো, কিন্তু আমাদের মনে হয় যেন আমাদের সঙ্গে কথা বলছে সামনাসামনি বসে, জানো, এটাই মানে মনে একটা এমন অনুভূতি আসে। হয়ে এসছে, এটাও হয়ে এসছে, এটা হয়ে গেলে আমি এটা হয়ে এসছে পুরো। ভিডিওটা ঠিক মতন আজকে হয়নি, যেহেতু আমি একা ভিডিওটা করেছি তো স্ট্যান্ডে ভালোভাবে মোবাইলটা সেট করতে পারিনি, ওই জন্য। আমার ছেলে থাকলে ভালোভাবে করে দিত, ছেলে এখন পড়াশোনা করতে গেছে, তার জন্য আমি একা করেছি। আমি ভাবলাম সেলাই করব, তো একজন দিদিভাই এসে বললো ওইটা সেলাই করে দিতে, তা আমি ভাবলাম যখন সেলাই করব একটা ভিডিও করে নিই, এইভাবে একটা ভিডিও করেছি তো। আর ভিডিওটা আমি সেরকম সেট করতে পারিনি। হ্যাঁ, এই বলে তোমাদের আজকে বিদায় নিচ্ছি আজকের মতন। আবার কালকে আবার নতুন আর একটা ভিডিও আনবো। তোমরা প্লিজ তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো সবাই।